এই সমীকরণের একটি মূল অপরটির বর্গ হলে, তাহলে একটা যদি হয় আলফা, তাহলে একটা হবে হলো আলফা স্কোয়ার, একটা আলফা হলে একটা হবে আলফা স্কোয়ার। তাহলে আলফা প্লাস আলফা স্কোয়ারের তাহলে মাইনাস বি বাই এ, তাহলে মাইনাস 6/27, মাইনাস 6/27 আমি যদি 3 দিয়ে কাটি তাহলে -2, আর নিচে হচ্ছে 3 দিয়ে 3×9 = 27, এইটা 3×9 = 27, 9টা উপরে উঠাই দিলাম, গুণ করে দিলাম উপরে, থাকছে -2। তাহলে এবার এইটা এইটা এসে আসলে গেল প্লাস, এবার করবো হলো মিডিল টার্ম এইটা, এবার 6 + 3 আলফা + 2, ঠিক আছে। এবার হচ্ছে 3 আলফা কমন নেব, 3 আলফা কমন নিলাম, 3 আলফা বাই 2 প্লাস এবার 1 কমন দিলাম সমান সমান 0। তাহলে 3 আলফা প্লাস 2 আর 3 আলফা প্লাস 1 সমান সমান হচ্ছে 0। তাহলে আলফার মান হচ্ছে -2/3, মানে হচ্ছে -1/3। এটাই দুইটা আলফার মান পেয়ে গেলাম। এবার আমি যোগ দিয়ে কথা করেছি, এবার করবো হলো গুণ দিয়ে তাহলে আলফা আর আলফা স্কোয়ার সমান সমান আলফা কিউব সমান সমান -c প্লাস মাইনাস প্লাস, তাহলে c/a, এইটা c/a, তার মানে এইটা বাই 27, এখানে আলফার মান পাইছি, আলফার মানটা আমি এই জায়গায় বসাবো, বসিয়ে আমি পির মান বের করবো, বসালাম, বসিয়ে এইভাবে এবার আমি হলো এটা কিউব করলাম হলো এত, এবার এইটা গেল 27 গেল। তারপর হচ্ছে এবার এটা হচ্ছে -2 প্লাস মাইনাস যাবে, কি সংখ্যা হবে হলো 6। এবার আমি -1/3টাকে দেবো হলো এই জায়গাটায়, দিলাম 3 এর কিউব করব, এবার এইটা দিছি 1/27 মাইনাস থাকবে, এটা পুরো সেম, এটা গেল, এটা গেল, তাহলে এবার 2 তাহলে পি 1 - 2, এইটা এখানে আছে, আর এই পাশে ছিল 1, এবার হলো 1 -2 সমান -1, এটা কিন্তু ওরকম p+2 ঠিক আছে। এবার সে 8 ঠিক আছে, তাহলে 8 - 2 = 6, তাহলে একটা হচ্ছে 6 আর একটা হচ্ছে -1, 6 আর একটা হচ্ছে -1।